বলেছিলেন যে আপনাদের সবচেয়ে ভাঙা বাড়িটা আপনাদের, পরবর্তী তারপর আপনি বলছেন আপনাদের 1.5 একরের বাড়ি, 3টা পুকুর আছে। আপনার কথায় তো আপনার অনেক কন্ট্রাডিক্টরি আছে। আপনার বাড়ি কি ভাঙা হয়? না না, আপনি বলেন আপনার রেকর্ড আপনি গুলো বলছেন, আমি জানি শোনাতে পারবো। তারপর আপনি শোনেন, আপনি বলে দিন কথার মধ্যে। না না না, আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না, আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না, আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন, পরে জিজ্ঞেস আমরা করবেন। একটু শুনি রাকিবের কথা। হ্যাঁ শোনেন, তারপর হচ্ছে ধরেন আপনার বিরুদ্ধে তো ওই থানা থেকে আসামি ছুটে আনার অভিযোগ আছে, যে আসামি পরে আবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তাই না? আমি যদি চাইলে তো আপনাকে আরো বলতে পারি, আপনি তো এক জায়গায়। এই জুলাই যোদ্ধা নামে কথিত যারা আছেন, হান্নান মাসুদ উনি নিজেই কোনো কথার উত্তর দিতে পারলেন না টকশোতে এসে, যে ওনার নাকি সব থেকে ভাঙা বাড়িটা ছিল ওনাদের এলাকায়, তো এখন নাকি 1.5 একর জমির উপরে বাসা। তো এটা কি করে হলো? কয়দিন বা গেল এই জুলাই গণ অভ্যর্থন, কয়দিন বা সে এমপি হলো? বিভিন্ন অন্যায় অনিয়মের মাধ্যমে তারা ফুলে ফেঁপে উঠতেছে। এটা অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন, দর্শক, এটা আসলে এনসিপির মধ্যে কি এইভাবে হজবরলা চলতেছে? জুলাই যোদ্ধা নামে যে লুটপাটগুলো চালাচ্ছে, অরিজিনাল জুলাই যোদ্ধারা আসলে অপমানিত হচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এভাবে চললে দেশের অবস্থান কোথায় যেতে পারে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।